والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين। তফসির ভান্ডার দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকের এই মাওলা আলী আলাইহিস সালামের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত আওলাদে পাকগণ, উলামায়ে কেরাম, মুরিব্বিয়ানে এজাম, আশিকে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আশিকে ওলিউল্লাহ, আশিকে গাউসুল্লাহ মেজবান্ডারি কা তসিরহুল আজিজ, আশিকে বশির ভান্ডার দরবার শরীফ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলা আলী আলাইহিস সালাম এর মর্যাদা অত্যন্ত উচ্চ। তিনি ছিলেন রাসূলুল্লাহ নূর দরুদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আবু তালিবের পুত্র। রাসূলুল্লাহ নূর দরুদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা আলাইহিস সালামের স্বামী এবং মাওলা হাসান মাওলা হুসাইন আলাইহিস সালামের পিতা। তিনি আহলে বাইতের একজন সম্মানিত সদস্য। তিনি ছিলেন জ্ঞান, সাহস ও ন্যায় বিচারের প্রতীক, যিনি বিভিন্ন যুদ্ধে আল্লাহর পথে লড়াই করেছেন। তার প্রতি সম্মান ও ভালোবাসা রেখে মুসলমানরা তাকে মাওলা নামে অভিহিত করে থাকেন। মাওলা আলী, মাওলা শব্দের প্রকৃত অর্থই হলো অভিভাবক, নেতা, বন্ধু। এই ধরনের অর্থবোধক অর্থে মাওলা শব্দটি ব্যবহৃত হয়। বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে খুমে লক্ষাধিক হজ ফেরত হাজি সাহাবাদের সামনে স্বয়ং রাসূলুল্লাহ নূর দরুদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি যার মাওলা, আলীও তার মাওলা, আমার পরে আলী হবে মুমিনদের মাওলা। তিনি আরো বলেছেন, আলী হলো মুমিন এবং মুনাফিকদের মধ্যে পার্থক্যকারী। পৃথিবীতে এমন কিছু বিরল ব্যক্তিত্ব জন্মলাভ করেছেন যারা আল্লাহ প্রদত্ত অলৌকিক প্রতিভা, আধ্যাত্মিক সুষমা আর আল্লাহ রাসূল নূর দরুদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দ্বিধাহীন আনুগত্যের ঐশ্বর্যে নিজেদের জীবনকে যেমন ধন্য করেছেন, তেমনি পরবর্তীকালের প্রজন্ম থেকে প্রজন্মান্তরের জন্য রেখে গেছেন তার আদর্শ, সততা, ন্যায়নিষ্ঠার অপরিহার্য উদাহরণ। তিনি সত্য, স্বয়ং সত্য, যার নিত্য সহগামী, পৃথিবীর পবিত্রতম গৃহে জন্ম নিয়ে যিনি অনন্য, যার জ্ঞানের দরওয়াজা পেরিয়ে যেতে হয় নগরে। রাসূলের ধ্যান জ্ঞানের পবিত্র আলোয় ধন্য, যে নগর জাহেরি পৃথিবীকে দিয়েছে আলোর দিশা, শাশ্বত যে আলোয় কেটে গেছে কালের সকল অমানিসা। কেবল জ্ঞানের ক্ষেত্রে নয়, বরং রাসূলের প্রশ্নহীন আনুগত্যের ক্ষেত্রেও তিনি অনন্য উদাহরণ রেখে গেছেন। রাসূলের যখন নিকটাত্মীয়দেরকে ইসলামের দিকে আহ্বান জানানোর নির্দেশ দেওয়া হলো, রাসূল তখন তার দায়িত্ব পালনের লক্ষ্যে একটা ভোজ সভার আয়োজন করলেন। ভোজ সভায় তিনি সবার উদ্দেশ্যে বলেন, এই বৈঠকে যে ব্যক্তি সর্বপ্রথম আমার প্রতি ঈমান আনবে, অর্থাৎ আনুগত্য স্বীকার করবে, সেই হবে আমার স্থলাভিষিক্ত। ঘোষণা শুনে একজন আরেকজনের দিকে যখন মুখ দেখাদেখি করতে শুরু করলো, তখন হযরত আলী আলাইহিস সালাম নির্ভীক চিত্তে উঠে দাঁড়িয়ে রাসূলের প্রতি তার পরিপূর্ণ আনুগত্যের ঘোষণা দিলেন। রাসূল তখন বলে উঠলেন, আমি যার নেতা, আলীও তার নেতা। আনুগত্যের প্রথম হাত তুলে পেয়েছিল পুরস্কার, পেয়েছিলেন নেতৃত্বে গর্বিত অপূর্ব উত্তরাধিকার। হিজরতের রাতের চাদর মুড়িয়ে শুয়ে মৃত্যুকে করেছ তুচ্ছ, মৃত্যু নয় নেতার আদেশই ছিল তোমার কাছে সর্বোচ্চ। হিজরতের রাতেও তিনি রাসূলের প্রতি অকুণ্ঠ আনুগত্যের আরেক উদাহরণ সৃষ্টি করেছিলেন। কাফেররা তাকে না দেখেই হত্যা করতে পারত, তা যেন তিনি মৃত্যুর ঝুঁকি নিয়ে রাসূলের নির্দেশ সাদরে বরণ করলেন এবং তারই বিছানায় শুয়ে পড়লেন। এটা যে তার নির্ভীক চিত্তের লক্ষণ তা কিন্তু নয়, বরং এ হল আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সীমাহীন ভালোবাসার অকাট্য নিদর্শন। হযরত আলী আলাইহিস সালাম যে বীরত্ব প্রদর্শন করেছেন, তাও রাসূলের প্রতি ভালোবাসা তথা নেতার আদর্শের প্রতি আনুগত্য প্রদর্শনের কারণে। ফলে তার বীরত্ব, তার অকুতোভয় যোদ্ধা সত্তার পেছনে লুকিয়ে আছে আল্লাহ ও তার রাসূলের প্রতি অকৃত্রিম ঈমান, শ্রদ্ধা, ভালোবাসা আর আনুগত্যেরই প্রকাশ। আর এইসব গুণাবলী যে নিঃসন্দেহে একজন আরবেদ, একজন প্রকৃত আধ্যাত্মিক ব্যক্তিত্বের চারিত্রিক বৈশিষ্ট্য, যা তার সমগ্র জীবন পর্যালোচনা করলে আমরা দেখতে পাই। আল্লাহ যাকে এত সম্মানে ভূষিত করলেন, তিনি যে সবসময় সত্যের ওপরই অটল থাকবেন তাতে কি আর সন্দেহ আছে? কিন্তু কালের ঘোলা চলে বিচক্ষণ মাছ শিকারীরা তার ওপর যেসব রাজনৈতিক কুটচাল ছেলে সাময়িক স্বার্থ চরিতার্থ করেছিল, তাদের কৃতকর্ম আজ উপসর্গ চোখে কলঙ্কিত। মুলজামের পুত্র আব্দুর রহমানের তরবারি হযরত আলীকে শাহাদাতের সূরা পান করিয়েছে, কিন্তু তার শাহাদাতে তাকে মৃত্যু নয় বরং চিরঞ্জীব করে তুলেছে, তাতে কি আজ আর কোনো সন্দেহ আছে? পৃথিবীতে শ্রেষ্ঠতম মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু।
যারা শহীদ হন তারা মৃত্যুকে ভয় করেন না, বরং এটাই যে তাদের উপযুক্ত প্রাপ্তি তা জেনে স্বাভাবিক থাকেন। কারণ তারা জানেন এই শাহাদাতের পথ বেয়ে আল্লাহর সান্নিধ্য লাভ ত্বরান্বিত হবে। যতটা সময় পৃথিবীতে বেঁচে থাকা যায় ততটা সময় আল্লাহর পথে মানুষকে আহ্বান জানানোকেই তারা তাদের অভিষ্ট লক্ষ্য বলে মনে করেন।